তাহলে আমরা এটাকে বলবো sp। যদি তিনটা হাইব্রিড অরবিটাল থাকে তাহলে বলবো sp2, চারটা থাকলে sp3, পাঁচটা থাকলে sp3d, এরকম ভাবে আর কি গেছি। এখন একটা ফর্মুলা দিয়ে শিখবো। এমসিকিউতে সহজে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এটা জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করেই ধরো উইদিন 30 সেকেন্ড টু 40 সেকেন্ডস আমরা যে কোনো অ্যাটমের যে কোনো মলিকিউলের হাইব্রিডাইজেশনটা বের করতে পারবো। সো ফর্মুলাটা তোমরা একটু খেয়াল করো। হাফ CVE plus 2 minus AV into AN minus ON। কোনটা দিয়ে কি বোঝাচ্ছে? CVE that means হচ্ছে সেন্ট্রাল ভ্যালেন্স ইলেকট্রন। সহজ কথায় লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন প্রেজেন্ট আর কিছুই না। যেমন ক্লোরিনের কেসে সংখ্যাটা হবে 7, ক্লোরিনের কেসে সংখ্যাটা হবে 7, আর কার্বনের কেসে সংখ্যাটা হবে কত 4। লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন, সহজ কথায় এটা হচ্ছে সেন্ট্রাল ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা, এভি হচ্ছে আরেকটা যে, মানে সাপোজ আমি মিথেনের কথা হিসাব করতেছি, মিথেনের জন্য সি এর মান তো হচ্ছে এই যে সিভিই, তার মান তো 4। এভি মানে হচ্ছে অন্য যে অ্যাটম, মানে হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? এই কেসে হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, দ্যাট মিন্স এভি এর ভ্যালু হবে 1। আচ্ছা, এএন মানে হচ্ছে অ্যাটম নাম্বার, তার মানে অন্যান্য যে অ্যাটম সেন্ট্রাল দেখতে পাচ্ছি, দ্যাটস ওয়াই এএন এর ভ্যালু হবে 4। আর ওএন মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার। এখন অক্সিডেশন নাম্বার শুধুমাত্র যেগুলা চার্জড আয়ন, ক্যাটায়ন বা অ্যানায়ন, ইন দ্যাট কেস ওএন সংখ্যাটা প্রযোজ্য হবে। যেগুলো নরমাল একটা ফুল কম্পাউন্ড, আমরা জানি একটা ফুল কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার কত হয়? 0 হয়। দ্যাট মিন্স নরমাল কম্পাউন্ডের কেসে ওএন এর ভ্যালুটা হবে 0। যদি কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন হয়, ইন দ্যাট কেস আমরা ওএন এর ভ্যালু বসাবো। আচ্ছা, এই পুরো ইকুয়েশন এবং কোনটাতে কি বোঝায় এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ, সিভিই এভি এগুলা কি কি, এগুলো আবার বলবেন? সেন্ট্রাল ভ্যালেন্স ইলেকট্রন, দ্যাট মিন্স সেন্ট্রাল অ্যাটমের লাস্ট শেলে কতগুলো ইলেকট্রন, এটা হচ্ছে সিভিই। আমি এক্সাম্পল দিয়ে দেখাই। মিথেনের জন্য, সবগুলো মিথেনের জন্যই দেখাচ্ছি, সিভি এর ভ্যালু হচ্ছে 4, যেহেতু কার্বনের লাস্ট শেলে 4টা ইলেকট্রন। এভি মানে হচ্ছে অ্যাটমিক ভ্যালেন্সি, মানে অন্য যে অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম ছাড়া যে অন্য অ্যাটম, তার যে ব্যালেন্স, ইন দিস কেস হাইড্রোজেন, তার ব্যালেন্সই হচ্ছে। এন মানে হচ্ছে অ্যাটম নাম্বার, অন্যান্য যে অ্যাটম কতগুলা প্রেজেন্ট। CH4 এর কেসে 4টা হাইড্রোজেন প্রেজেন্ট, দ্যাটস ওয়াই তার এন হচ্ছে 4। আর ওএন হচ্ছে অক্সিডেশন নাম্বার একটা নিউট্রাল কম্পাউন্ডের কেসে, যেটা 0। এখন আমরা অ্যাপ্লাই করে দেখি আসলে আমরা যে এভিটা কি ভ্যালেন্সি না, মানে অন্য অ্যাটমের ভ্যালেন্সি, সেন্ট্রাল অ্যাটম ছাড়া যে আরেকটা অ্যাটম তার ভ্যালেন্সি। আমরা করে দেখি আসলে আমরা যেটা আমরা কি জানি, CH4 এর হাইব্রিডাইজেশন কত হয় মনে আছে? sp2। আচ্ছা, না sp3 হয় CH4 এর জন্য, মানে 4টা হাইব্রিড অরবিটাল আর কি। সো আমরা এখন চেক করে দেখি আসলে এই ভ্যালুটা 4 হয় কি হয় না। সো এটা কত দাঁড়াবে? হাফ 4 প্লাস 2 minus 1 into 4 minus 0, তার মানে আলটিমেটলি 8/2। দেখো সবাই বুঝতেছো কিনা? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, বদরুল? জি ভাই বুঝছি। সো আমরা আরো কিছু এক্সাম CH4 এরটা তো দেখলাম। আচ্ছা, এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা SF6 এরটা বের করার চেষ্টা করো তো। SF6 এর হাইব্রিডাইজেশন কত এই ফর্মুলা অ্যাপ্লাই করে? টোটাল কম্পাউন্ডের নাম? আচ্ছা, হ্যাঁ তুমি কি টোটাল কম্পাউন্ডের নাম জিজ্ঞেস করছো নাকি? হ্যাঁ, এভিটার কি, মানে এভি ভ্যালেন্স আপনি যে বলেন মাত্র 1, ফ্লোরিনের 1, এটা কি? আচ্ছা, অ্যাটমিক ভ্যালেন্সি আর কি, মানে অন্য অ্যাটমের অ্যাটমিক ভ্যালেন্সি।
আচ্ছা, মানে সেন্ট্রালটা বাদে আর যেটা আছে নাকি? হ্যাঁ, সেন্ট্রালটা বাদে যেটা আছে আচ্ছা, অক্টাহেড্রাল স্ট্রাকচার, এটাকে নাম বলা হয় অক্টাহেড্রাল স্ট্রাকচার, এবং যার হাইব্রিডাইজেশন হচ্ছে D2sp3। কেন D2sp3 খুব দেখাই যাচ্ছে, দুইটা D, 3 এর দুইটা D, 4s এর একটা s এবং তিনটা p, এটা হচ্ছে D2sp3 স্ট্রাকচার। আচ্ছা, এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? আবার লিখি, ফার্স্টে আর্গন, হচ্ছে 4s টা পাকা হয়ে যাবে এবং 3d তে নরমাল কোবাল্ট প্লাস। এখন যে সে যখন পানি আসতেছে, তার মানে তার 6টা জায়গা ফাঁকা করা লাগবে, সে এই কাজটা করবে। সে কোনো চেঞ্জই রাখবে না, এখানে যা ছিল, আমি যেমন আগের বার দেখছি সে চেপে আসছিল, এবার সে আর চেপে যাবে না, সে বলবে যে না তুমি অন্য জায়গায় যাও, যেখানে ফাঁকা আছে ওখানেই যাও, আমি যাব। তার মানে 4s 4p এই হাইব্রিডাইজেশনটা তুলনামূলকভাবে সহজ। 4p and 4g, এখানে সে আবার 5s যেতে চায় না। সো আলটিমেটলি হয় কি, এটা এটার মতোই থাকে, এখানে একটা ইলেকট্রন, আচ্ছা এটা লিখতে দরকার নাই, জায়গা পাচ্ছে সে 1 2 3 4 5 6, 6টা জায়গাতে 6টা দিয়ে দেয় H2। এইভাবে দেখাইতে হবে পরীক্ষাতে, যে প্রতিটার জন্য আলাদাভাবে H2 লিখতে হবে, একটু ছোট করে লিখতে হবে। এই যে ওয়েল লোন পেয়ার দিচ্ছে, এখানে লোন পেয়ার দিচ্ছে, প্রতিটার জন্য এভাবে দেখাতে হবে। এটা কে লিখছে? আচ্ছা, অনেক আগে লিখছে। ওকে স্যার, প্রতিটা জায়গায় আমরা এরকম H2 দিয়ে দিব, 1 2 3 4 5, 5টা হলো কেন? আচ্ছা, এখানে 6টা, এরকম ভাবে H2 দিয়ে দিব। এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রথমে একটা S, পরে তিনটা P, আর পরে দুইটা D দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি এই হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3d2 হাইব্রিডাইজেশন। ভাই এখানে 5s এ ঢুকলো না কেন? আগেটা তো দেখলাম 5s এ ঢুকছে। এটা আসলে তার নেচারের উপর ডিপেন্ড করে, মানে এখানে কারণ ব্যাখ্যা করা ভাবে ঠিক যায় না, সে মোস্ট মানে এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে সে 4d তেই ঢুকে আর কি। কেমিস্ট্রিতে আসলে রুল হচ্ছে এক্সেপশন জিনিসটাই বেশি। মোস্ট অফ দ্য কেসে যেটা করা হয়, এক্সপেরিমেন্টালি দেখা হয় কি ঘটতেছে, সেটার উপর বেস করে একটা রিজন দাঁড় করানো হয়, মেবি এর জন্য হচ্ছে, মেবি এর জন্য হচ্ছে, অলওয়েজ যে ব্যাখ্যা করা যায় এরকমও না। আচ্ছা, সো এই sp3d2 আর D2sp3 এই দুইটা হাইব্রিডাইজেশন কি ক্লিয়ার তো নাকি পুরোপুরি, কোনটা কিভাবে হচ্ছে? জি ভাই। আচ্ছা, এখন তোমাদের স্যার যেটা বলে, কারণ বিভিন্ন বই বিভিন্নটা থাকে, বিভিন্ন থিওরি, সো তোমাদের স্যার যেটা বলে সেটাই ফলো করবে আর কি, এই দুইটার মধ্যে যেটা যাচ্ছিলাম আমরা চলে যাই। ঠিক আছে, তো এগুলো আমরা সবগুলা জানি কিনা একটু আরেকবার দেখি। আই গেস সবগুলো আমাদের জানা, এখানে একটু রিভিশন আর কি, আর কিছু না। sp এর জন্য আমরা জানি তার দুইটাই মাত্র হাইব্রিড অরবিটাল, এবং দুইজন ম্যাক্সিমাম ডিসটেন্সে কখন থাকবে 180 তে, তাদের বন্ড অ্যাঙ্গেল 180। sp2 কিছু एग्जांपल দেখি, bf3 bcl3, যে কোনো অ্যালকাইনের জন্যই, মোস্ট অফ দা কেস যে কোনো অ্যালকাইনের জন্যই sp পাওয়া যায়, আর যে কোনো অ্যালকিনের জন্য sp2 পাওয়া যায়, আর অ্যালকেনের জন্য sp3 পাওয়া যায়। এমসিকিউ এর জন্য এটা হেল্পফুল হবে। সাপোজ তোমাকে একটা কম্পাউন্ড দিয়ে দিল C10H22, কি মনে হয় এখানে কার্বনের হাইব্রিডাইজেশন কত হবে? বললাম যে আচ্ছা, এটা তো এখন বলা আসলে ঠিক হয় নাই, তোমাদের কি মনে আছে এরকম কিছু যে অ্যালকেনের ফর্মুলা হচ্ছে CnH2n+2, অ্যালকিনের জন্য হচ্ছে CnH2n, এন্ড অ্যালকাইনের জন্য হচ্ছে CnH2n-2, এরকম কিছু কি ছিল না জানে? জি ভাইয়া ছিল। জি ভাই। সো এটা কি একটা অ্যালকিন নাকি অ্যালকাইন এই কম্পাউন্ডটা? অ্যালকেন। অ্যালকেন, সো এটার হাইব্রিডাইজেশন হবে sp3, দ্যাটস ইট।
সিমিলারলি আমি যদি এখানে একটা কমাই দেই, দুইটা কমাই দেই হাইড্রোজেনের সংখ্যা, এখন এটা কি অ্যালকেন নাকি অ্যালকিন না অ্যালকাইন? অ্যালকিন। অ্যালকিন। CnH2 হচ্ছে অ্যালকিন। সো এটার হাইব্রিডাইজেশন কত হবে তাহলে? sp2। sp2, রাইট। আমি যদি আরো দুইটা কমাই দেই, মানে CnH2 মাইনাস করে দেই, মানে বড় সংখ্যা দিয়ে কেন দেখাচ্ছি, কজ বড় সংখ্যা তো আমরা করতে পারবো না। ইন দ্যাট কেসটা মনে রাখতে লাগবে। সো এখানে যেটা ঘটতেছে C10H, এই তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটার এখানে যেহেতু অ্যালকাইনের ফর্মুলা সে ফলো করতেছে, তার মানে হাইব্রিডাইজেশন। সো এই জিনিসটা মনে রাখলে একটু ভালো আর কি। অ্যালকাইনের sp, অ্যালকিনের sp2, অ্যালকেনের sp3। আচ্ছা, এই ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? রাওয়াত? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, আপনি একটু মাঝখানে শেপ হ্যাঁ। আছে না, অনেক ধরনের শেপ, এগুলোর ইংলিশ টার্মটা একটু বলে দিয়েন। কোনটা ভাই? শেপ? আচ্ছা হ্যাঁ, মানে এটা ভাইয়া হচ্ছে, অণুর আকৃতি। হ্যাঁ বলতেছি, এটা হচ্ছে লিনিয়ার। প্রথমটা হচ্ছে লিনিয়ার। তোমরা কি লিখতে? জি ভাইয়া লিখে নিচ্ছি। জি ভাইয়া, এরপরটা কিছু, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, বা এটা এভাবে লেখা হয় ত্রিভুজাকৃতি, ট্রাইগোনাল প্লেনার লেখা হয়, ইংলিশে এভাবে লেখা হয় ট্রাইগোনাল প্লেন। আচ্ছা আমি লিখে দিই, প্লেন ট্রায়াঙ্গুলার হয় না? এটা একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর কি, ট্রাইগোনাল প্লেনার sp2H2। জি ভাইয়া, এরপর এটা হচ্ছে টেট্রাহেড্রাল। জি ভাইয়া। লেখা হইলে বললো। একটা ছিল অ্যামোনিয়া, যেখানে হচ্ছে লোন পেয়ার ছিল একটা, আর একটা ছিল ওয়াটার, যেখানে লোন পেয়ার ছিল দুইটা। যখন এখানে লোন পেয়ার থাকে তখন আমাদের শেপটা হয়ে যায় ট্রাইগোনাল। NH3 এর জন্য শেপটা হচ্ছে ট্রাইগোনাল প্লেনার, এক্সেপশন। অলদো এটা sp2 না, স্টিল এটা শেপটা হচ্ছে ট্রাইগোনাল প্লেনার। জি ভাইয়া। আসলে লিখতে পারি মাঝে মাঝে এটাকে ডিস্টোর্টেড টেট্রাহেড্রাল বলা হয়, মানে মূলত এটা ছিল তো একটা টেট্রাহেড্রাল, তাই না? অ্যামোনিয়া এরকম আর কি, সে তো একটা টেট্রাহেড্রালই ছিল, বাট এটা লোন পেয়ার আমরা কাউন্ট করতে পারি না, সো এটাকে মাঝে মাঝে ডিস্টোর্টেড টেট্রাহেড্রাল। জি আর ভাইয়া। আরেকটা যেটা ওয়াটার, সেটাকে ভি শেপ বলা হয়। পিরামিড হয় না 180 120, এটা নিয়ে তো সমস্যা নাই। যেটা sp3d, ত্রিকোণীয় দ্বি পিরামিড, তার শেপটা আসলে কি রকম ছিল? এরকম একটা, উপরে একটা নিচে একটা, এরকম ছিল না? তো এইখানে উপরেরটার সাথে এই তিনটার, বা নিচেরটার সাথে এই তিনটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, আর এই তিনটার নিজেদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120।
ফিগার দিয়ে দেখাই, এরকম এরকম এরকম, এই তিনটা প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আর উপরেরটার সাথে এই তিনটার অথবা নিচেরটার সাথে এই তিনটার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। সিমিলারলি এইখানে যে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, এই দুইটা পয়েন্ট কি বুঝছো? 120 আর 72 মনে রাখার টেকনিকটা। ভাই একটু আবার বলবেন, আপনার মানে কিছু শোনা যায় না। এখানে এই প্লেনে তিনটা থাকে না পি এর সাথে, উপর নিচ দুইটা, আর একই প্লেনে কি তিনটা, একটু আগে দেখলাম যেটা জি। এই 360 কে এই জন্য 3 দিয়ে ভাগ করলে 120 সংখ্যাটা পেয়ে যাবা, বুঝছো? আর এখানে 5টা থাকে, মানে উপর নিচ দুইটা, বাকি থাকে 5টা এফ। সেই 360 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 72 পেয়ে যাবা। মনে রাখার টেকনিক আর কি, কিভাবে এটা মনে রাখবে, এটা 72, এটা কিভাবে মনে রাখবে 120। আর এটা তো একটা আলাদা প্লেন উপরের নিচে, সো এটার সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এখানেও এটা 90, এখানেও এটা 90। হ্যাঁ, উপরে নিচে এটা কিভাবে বুঝলেন? সাইডে এতগুলো, উপরে নিচে এতগুলো। সাইড বলতে সাইড না আসলে ভাই, এখানে হচ্ছে মানে একটা, তুমি খাতাকে একটা প্লেন চিন্তা করো, খাতার উপরকে একটা প্লেন চিন্তা করো, খাতার নিচকে হচ্ছে আরেকটা চিন্তা করো। মানে তুমি খাতার মধ্যে তিনটা আঁকবা, একটা হচ্ছে খাতা থেকে ফ্লোরের দিকে, আর একটা হচ্ছে খাতা থেকে সিলিং এর দিকে। বুঝতে পারছো? আচ্ছা জি। এই 72 আর 120 মনে রাখার ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার? পার্টিকুলার নিচের দিকে, সেটার সাথে কি এই পাঁচটারই অ্যাঙ্গেল 90 ডিগ্রি না? জি সো ভাইয়া। দ্যাটস ওয়াই এটার সাথেও, এই ফ্লোরিনটার সাথেও, এটা আবার অ্যারো দেখে ভাইবো না, কোঅর্ডিনেট, অ্যারো দিয়ে নরমালি কোঅর্ডিনেট বোঝানো হয়, জাস্ট নরমাল একটা বন্ড। এটার সাথে 5টা হচ্ছে 90 ডিগ্রিতে। আর এই 5টা খাতার মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা যায় না? তো এই 5টা যদি খাতার মধ্যে সেম ডিসটেন্সে থাকতে চায়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 360/5 হওয়া উচিত না? জি ভাইয়া। সো এটা আমরা ভাগ করে দেখলে আমরা দেখবো যে এখানে 72 আসতেছে। সো দ্যাটস ওয়াই এই 5টার মধ্যে অ্যাঙ্গেল 72 ডিগ্রি, আর উপর আর নিচে যে দুইটা, তার সাথে প্রত্যেকটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। একটার জন্য ছিল 107 ডিগ্রি, আরেকটার জন্য ছিল 104.5 ডিগ্রি। তিনটাই কিন্তু sp3। এই যে তিনটাই sp3 বা ডিফারেন্ট অ্যাঙ্গেল অর শেপ, তো এটার যে ব্যাপারটা, এটা হচ্ছে আসলে লোন পেয়ার ইলেকট্রনের জন্য, বিকজ অফ লোন পেয়ার ইলেকট্রন। সো এটা তোমাদেরকে আগে বলতে, শেল, তার মানে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো থাকে, একজন যে আরেকজনকে রিপালস করে, সেটা নিয়ে থিওরিটা। সো এই কথাটা মনে হয় লিখছিলাম যে লোন পেয়ারের রিপালশন হচ্ছে সবচেয়ে বেশি হয়, তারপর বন্ড পেয়ার, তারপর হচ্ছে বন্ড পেয়ার। তো অলরাইট, এগুলা আগেই দেখছি আমরা, এগুলো নিয়ে আর কথা বলতেছি না। sp, sp2, sp3 প্রত্যেকটাই আমরা দেখছি, এবং প্রতিটার অ্যাঙ্গেল আমরা মোটামুটি ভালোই আইডিয়া আছে। তো এখানে রুল 1টা, মানে একদম বেসিক যেটা, সেটা হচ্ছে বলা হয়েছে যে যদি কোনো লোন পেয়ার না থাকে, যদি লোন পেয়ারের সংখ্যা 0 হয়, ইন দ্যাট কেস আমরা এটা ফলো করব। এই রুল 1 নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই মেবি, তাই না? লোন পেয়ার না থাকলে এর কি হবে? মানে মেইন রুলটা ফলো করব, আমরা তো এটাই ফলো করে আসছি। আচ্ছা হ্যাঁ। যদি থাকলে নাকি দেখতে পাচ্ছিলাম কিছু অ্যানোমালিস ফলো করলে এটা। হ্যাঁ, আপনার কথা অনেক আটকাচ্ছে, একটু পর পর শোনা যাচ্ছে না। একটু ওয়েট করো, তাহলে আমি একটু কথা বলে দেখি। এক্সেপশন নাই যে কেসটা, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই রুল 1 নিয়ে, এই 5-6-7টা নিয়ে? না ভাইয়া। হ্যাঁ ভাইয়া। নাই।
এরপর আমরা চলে আসি যদি লোন পেয়ার থাকে তখন কি রকমের অ্যানোমালি দেখা যাবে সেটা নিয়ে একটু আলোচনা করি। যদি লোন পেয়ার থাকে তখন হচ্ছে অনুটার যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং কিরকম হারে চেঞ্জ হবে সেটা হচ্ছে এই রুট লোন পেয়ার অ্যাট্রাকশন সবচেয়ে বেশি, রিপালশন সবচেয়ে বেশি, তার মানে তারা ম্যাক্সিমাম ডিসটেন্স মেইনটেইন করবে। বন্ড পেয়ার লোন পেয়ার তার চেয়ে একটু কম ডিসটেন্স মেইনটেইন করবে, আর বন্ড পেয়ার সবচেয়ে কম ডিসটেন্স মেইনটেইন করবে। তো এখানে যেটা হচ্ছে ধরো অ্যামোনিয়ার কেসে, মানে এখানে ব্যাপারটা কি, ধরো আমি চারজনের পরীক্ষা নিচ্ছি, আমি এই নাইট্রোজেনটা হচ্ছে আমি 4 জনের পরীক্ষা নিচ্ছি। তো 4 জনের মধ্যে বা ফার্স্টে কার্বনের কথা বলি, কার্বন হচ্ছে 4 জন স্টুডেন্টকে পড়ায়, 4 জনই হচ্ছে 4 জনের পরীক্ষা নিচ্ছে সে, এবং 4 জনই হচ্ছে সমানভাবে ভালো স্টুডেন্ট। তখন তারা কেউ কারো কাছে থাকবে না, সবাই সবার চেয়ে দূরে একটা ইকুয়াল ডিসটেন্স মেইনটেইন করে থাকতে যাবে। তার মানে তারা সবাই সবার সাথে ইকুয়াল অ্যাঙ্গেল মেইনটেইন করবে, কেউ কোনো সমস্যার মধ্যে নাই, সবাই ভালো আছে। ঠিক আছে, থাকলো এটা। এখন হবে কি, সাপোজ এর মধ্যে একজন খারাপ স্টুডেন্ট, এখন যে খারাপ স্টুডেন্ট সে করবে কি, বাকি 4 জনকে বাকি 3 জনকে ডিস্টার্ব করতে যাবে। ইন দ্যাট কেস ওই 3 জন ভালো স্টুডেন্ট বলবে কি আমরা একটু নিজেদের মধ্যে একটু চাপায় বসি, যাতে এই খারাপ স্টুডেন্ট আমাদেরকে একটু কম ডিস্টার্ব করতে পারে। এই যে এই লোন পেয়ারটা হচ্ছে সেই খারাপ স্টুডেন্ট, সে হচ্ছে একটু দূরে থাকবে সবার থেকে, আর এই যে বন্ড পেয়ার গুলা বা ভালো স্টুডেন্ট গুলা তারা হচ্ছে নিজেদের মধ্যে একটু ক্লোজ হয়ে যাবে। দ্যাটস ওয়াই তাদের বন্ড অ্যাঙ্গেলটা 109 থেকে, এই পয়েন্টটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এই 109টা কি মানে হাইড্রোজেন normally মাঝখানেরটা নাকি না থাকতো, লোন পেয়ার like একটা হাইড্রোজেন আর এটা তো 109 মেইনটেইন করে, নাইট্রোজেনের তো 3টা এবং একটা লোন পেয়ার, কিন্তু 100, কিন্তু সে সবাইকে দূরে, তাই নরমাল অ্যাঙ্গেল থাকার কথা, কিন্তু নরমালি অ্যাঙ্গেল মেইনটেইন করার কথা 109, কিন্তু যেহেতু এই লোন পেয়ারটা সবাইকে আরো বেশি চাপাই দিবে, লোন পেয়ারটা যেহেতু খারাপ স্টুডেন্ট মধ্যে আরো ক্লোজ করে দিবে, মানে সে এটাকে এই দুইটাকে এদিকে মধ্যে 107। আচ্ছা এখানে লোন হ্যাঁ, এখানে লোন পেয়ার এই হাইড্রোজেন গুলো চেপে গেছে না? হ্যাঁ হ্যাঁ, মানে নরমালি যখন কার্বনের অবস্থাও কিন্তু sp3 আর অ্যামোনিয়ারও হচ্ছে sp3, এইটা না হয় লোন পেয়ার আছে, কিন্তু বাকি 3টা হাইড্রোজেন তো নিজেদের মধ্যে কার্বনের মতোই অ্যাঙ্গেল ক্রিয়েট করার কথা না, মানে এখানে যদি 109 হয় 109 হওয়া উচিত নাকি? মানে এটা লোন পেয়ারের কথা বাদ দাও, নরমালি এই 3টা তো 109 মেইনটেইন করা উচিত, কিন্তু বিকজ এটা একটা লোন পেয়ার সে এদেরকে আরো বেশি রিপালস করবে, এবং এই হাইড্রোজেনটা একটু চেপে যাবে। চেপে যাওয়া মানে কি হবে, এই হাইড্রোজেনটা এখানে থাকবে না, সে আরেকটু ক্লোজ হয়ে যাবে। সিমিলারলি এই হাইড্রোজেনটাও এখানে থাকবে না, সে আরেকটু ক্লোজ হয়ে যাবে, এবং তখন তাদের বন্ড অ্যাঙ্গেলটা কমে 107 হয়ে যাবে। বুঝতে পারছো? ভাই ওয়াটারের ফিগারটা একটু দেখো। হ্যাঁ দেখাবো। জি ভাই। রাওয়াত কি বুঝছে অ্যামোনিয়াটা? জি বুঝছি ভাইয়া। রাওয়াত মেবি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। জি ভাইয়া এখন বুঝছি, আমি ছিলাম। আচ্ছা, রাওয়াতের এখানে 2টা আইডি দেখা যাচ্ছে কেন জানি। তোমরা একটু পার্টিসিপেন্ট লিস্টে দেখো তো, রাওয়াত কি 2টা মানে ফোন আর ল্যাপটপ দুটোতেই জয়েন করছো? হ্যাঁ ভাই, আমার এখানে ল্যাপটপ আটকা ছিল তো ফোনে একটু ট্রাই করছিলাম, এই যে তাও সেম। আচ্ছা, সবার কাছে অ্যামোনিয়াটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আমরা এখন চলে আসি সেকেন্ড যে এক্সেপশনটা মানে লোন পেয়ারে, সেটা হচ্ছে ওয়াটার।
তো ওয়াটারে কি হচ্ছে, এখানেও সেম ব্যাপার, যে ধরো এরকম, তো এরকম চারটা হাত, এটা হাইড্রোজেন আসে, আর এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। তো মিথেনের মতো এখানেও কিন্তু অ্যাঙ্গেল হওয়া উচিত ছিল 109 ডিগ্রি, কিন্তু লোন পেয়ার গুলো করে কি, লোন পেয়ার গুলো, এই লোন পেয়ারটা এটাকে হাইড্রোজেনকে এদিকে চাপায় দেয়, এই লোন পেয়ারটা এই হাইড্রোজেনকে এদিকে চাপায় দেয়। অ্যাজ এ রেজাল্ট দুইটা হাইড্রোজেনের মধ্যে অ্যাঙ্গেলটা কিছুটা কমে যায়, তারা আরো ক্লোজ হয়ে যায়। কতটুকু ক্লোজ হয়? প্রায় 5 ডিগ্রি পরিমাণ তারা ক্লোজ হয়ে যায় ইন টোটাল। এই হাইড্রোজেনটা এদিকে চেপে আসে, এই হাইড্রোজেনটা ওইদিকে চেপে আসে। অ্যাজ এ রেজাল্ট তাদের বন্ড অ্যাঙ্গেল দাঁড়ায় হচ্ছে 109 থেকে কমে 104.5 ডিগ্রি। এটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি বুঝছি ভাইয়া। পরের টপিকে যাই। অ্যামোনিয়া CH4 সেম হাইব্রিডাইজেশন হলেও তাদের শেপ আর বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্ট হয়। তখন আমাদের এই কথা লিখতে হবে, ফার্স্টে মিথানের জন্য নরমাল থাকা কোনো সমস্যা নাই, কিন্তু অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার, এই লোন পেয়ারটা তাদের মধ্যে রিপালশনের জন্য হাইড্রোজেন গুলাকে কম্প্রেস করে দেয়, মানে তাদেরকে কাছাকাছি নিয়ে আসে। অ্যাজ এ রেজাল্ট তার বন্ড অ্যাঙ্গেল হয়ে যায় 107 এবং তার শেপ হয়ে যায় পিরামিডাল। আর পানিতে অক্সিজেনের দুইটা লোন পেয়ার থাকায় তার শেপ টেট্রাহেড্রাল হয় না, তার বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়, ভি শেপ হয়ে যায় সে, এবং তার অ্যাঙ্গেল হয়ে যায় 104.5। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এক্সামের জন্য। ঠিক আছে, আমরা এই সবগুলা জানি কিনা একটু দেখে নাও তো এক নজরে, এই 5টা জানি কিনা, বন্ড অ্যাঙ্গেল আর ইয়েগুলো এক্সপ্লেইন করতে পারতেছি কিনা, জাস্ট মাথায় একটু চিন্তা করো। এই কেসগুলো একটু মুখস্থ রাখতে পারলে সুবিধা পরীক্ষার হলে, তাহলে চিন্তা করার লাগে না বা বের করার লাগে না। এক নিমিষেই নামগুলো যদি মুখস্থ রাখতে পারো কষ্ট করে, তাহলে এক নিমিষে দেখেই তুমি বুঝতে পারো কোন হয়, মানে মুখস্থ বসা দিতে পারবা। বাস পরীক্ষা নরমালি এগুলোর বাইরে আসলে আসে না, এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া। সো চেষ্টা করো এগুলো যদি মুখস্থ করে ফেলা যায় আর কি, আর না পারলে তো বের করতেই পারবা, সেটা তো সমস্যা নাই, এমসিকিউ এর জন্য আর কি, মুখস্থ করতে পারলে বের। ভাইয়া আমার না যে অর্গানিক কম্পাউন্ড গুলার লাস্টের ইলেকট্রন বের করতে একটু প্রবলেম হাইব্রিডাইজেশনের সময়। এটা তো মিথাইনি একটা এক্সাম্পল, sp3, এটা নিয়ে কি প্রবলেম আছে? না ভাই, বাকি দুইটা CH2CH2 আচ্ছা, প্রথমে আসি অ্যালকিনে। তো আমরা একদম স্টেপ 1 নিয়ে চিন্তা করো, একদম বেসিক থেকে ফর্মুলা দিয়ে দেখবো। আগে বেসিক থেকে দেখে নেই যে কার্বনের, একটা কার্বনের সাথে টোটাল কয়টা ইলেকট্রন। এটা মলিকুলার ফর্মুলাটা আগে, হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন। একটা কার্বনের সাথে কয়টা ইলেকট্রন অ্যাটাচড এখানে লাস্ট শেলে? পাই ইলেকট্রন বাদে, পাই ইলেকট্রন বাদে কতগুলো ইলেকট্রন এখানে প্রেজেন্ট আছে? তিনটা, রাইট। তিনটা বন্ধন, বা আমরা বলতে পারি 6টা ইলেকট্রন, তাই না? তো আমরা ফার্স্ট স্টেপে হচ্ছে আমরা মলিকুলার ফর্মুলা আঁকলাম, এটা আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা সেন্ট্রাল অ্যাটম কার্বন সেটা চুজ করলাম। থার্ড স্টেপে আমরা টোটাল ইলেকট্রন সংখ্যা 6টা সেটা বের করলাম। ফোর্থ স্টেপ অরবিটাল হচ্ছে 3টা। এতটুকু নিয়ে কি কোনো কনফিউশন আছে? তার হাইড্রোজেন, তার মানে তার that's it. sp2টা sp2 অরবিটাল ফর্ম হয়ে গেল, তারপর সেখানে একটা একটা করে হাইড্রোজেন চলে আসে। sp2, এটা একটা sp2। আচ্ছা, একটু পর্যন্ত কি বুঝতে পারছো sp2 যে ফর্ম হইলো?
জি ভাইয়া, তারপর কম্পাউন্ডটা কিভাবে ফর্ম হবে? তো আমি sp2 অরবিটাল আঁকি কার্বনের জন্য। এটা একটা অরবিটাল ফর্ম তিনটা না, sp2 মানে কি একটা s দুইটা p তিনটা, So, এই তিনটা, তাই না? আর একটা হচ্ছে pz, এটা অরবিটাল pz। একটু নিয়ে কি কোনো প্রবলেম আছে দেখো তো? এটা একটা sp2, এটা একটা sp2, এটা একটা sp2, তিনটা sp2 আর একটা পাই আর pz, একটু কি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এরপর কি অ্যাটাচ হবে তার সাথে? দুইটা হাইড্রোজেন, সো হাইড্রোজেনের s লিখে দিলাম, আর একটা হাইড্রোজেনের s আনলাম। আর এখানে কি আনতে বলতে পারো? এই পাশে একটা কার্বনের sp অরবিটাল। সিমিলারলি মানে একটা কার্বন হইছে মানে কি দুইটা কার্বন, কার্বন তো এখানে দুইটা, প্রতিটা কার্বনেতে sp2 হাইব্রিডাইজড হবে। সো এই কার্বনের জন্য আর এই কার্বনের এটা হচ্ছে pz, নিজেদের মধ্যে পাই বন্ড হবে। দেখো তো ভাই বুঝছো কিনা? জি ভাইয়া। সো আর সহজ একটা এমসিকিউ এর জন্য টেকনিক, যদি তোমাকে কখনো অ্যালকিন দেওয়া হয়, অ্যালকিনের হাইব্রিডাইজেশন অলওয়েজ sp2 হয়। অ্যালকিন মানেই sp2। আচ্ছা, সো একটুকু আমাদের কাছে গেল, এরপর আমরা অ্যালকাইনে আসি। অ্যালকিন ক্লিয়ার তো নাকি পুরোপুরি? জি ভাইয়া, ক্লিয়ার। পাঁচটা, হ্যাঁ দুইটা দুইটা ভাই। 10। দুইটা বন্ড, চারটা ইলেকট্রন, তাই না? সরি দুইটা বন্ড না, একটা কার্বন বেশি, আচ্ছা, দুইটা তো পাইবো। বন্ড দুইটা, সরি বন্ড দুইটাই দুইটা, না বাট ইলেকট্রন হচ্ছে এরকম না ব্যাপারটা। এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, হ্যাঁ। দুইটা বন্ড, চারটা ইলেকট্রন। তো চারটা ইলেকট্রন বুঝলাম আমরা, or আমরা বলতে পারি two pair of electron, that means two hybrid orbital। আব্বা লিংক থ্রু ওদের সাথে কথা বলো একদম আসলে। two electron pair, that means two hybrid orbital। that means এটা hybridization হচ্ছে sp। এতটুকু পর্যন্ত তো কোনো কনফিউশন নাই, তাই না? আচ্ছা, সো sp বুঝার পর আমরা কার্বনের ইলেকট্রন বিন 2s 2p, সো এরকম থাকে সে ফার্স্টে, তারপর এক্সাইটেড হয়ে সে চলে যায় এইভাবে, এরকম হয়। আর তারপর তার হাইব্রিডাইজড হয় জাস্ট দুইটা অরবিটাল, মানে এর জাস্ট দুইটা sp3 ফর্ম হয়। সো এখানে একটা sp3, এটা একটা sp3, সরি sp, আর দুইটা pz থেকে যায়, py আর pz নিজেদের মধ্যে থেকে যায়। একটু নিয়ে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম তার দুইটা পাই অরবিটাল আর sp হচ্ছে দুইটা অরবিটাল। সো আমি আঁকি একটা কার্বনের জন্য একটা sp, এই একটা sp, এই একটা sp, এই একটা পাই আর এই একটা পাই। সো এটা হচ্ছে একটা কার্বনের শেপ। দেন আমরা তার সাথে একটা হাইড্রোজেন অ্যাড করে দেই, এই sp এর সাথে একটা হাইড্রোজেন, এটার সাথে একটা কার্বন,
and then এটার সাথে আরেকটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আর দেন এটার পাই অরবিটাল গুলো। বুঝছি ভাই। এবং যে কোনো অ্যালকাইনের জন্যই হাইব্রিডাইজেশন হচ্ছে অলওয়েজ বেসিক্যালি sp হয়। আচ্ছা ক্লিয়ার তো, তাই না? জি ভাই। জি ভাইয়া clear। আচ্ছা ভাই, কোন কম্পাউন্ডের টোটাল ইলেকট্রন 8টা হবে, কোন কম্পাউন্ডের 6টা হবে, এটা কিভাবে বুঝবো? তুমি অ্যাটমিক নাম্বার থেকে যেটা দেখবা কার্বনের অ্যাটমিক নাম্বার কত, 6টা, তার মানে 1s2 2s2 2p2 থাকে, দেখতেই পাচ্ছ এখানে 4টা। কিন্তু কম্পাউন্ডের কম্পাউন্ড মানে আমরা হাইব্রিডাইজেশন বের করি কার, একটা কম্পাউন্ডের মধ্যে যে কোনো একটা অ্যাটমের সেন্ট্রাল অ্যাটমটা, আমরা তো কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন বের করব। মানে কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন বলতে বোঝায় হচ্ছে এখানে কার্বনের হাইব্রিডাইজেশন, এইচ এর তো হাইব্রিডাইজেশন হয় না, তাই না? আচ্ছা বুঝছি ভাই। মানে আমরা তো একটা এলিমেন্ট ওয়াইজ করি ব্যাপারটা, অলওয়েজ দেখবা যে কোনো একটা সেন্ট্রাল অ্যাটম ধরে সেটা বরাবরই কাজ করে। যেমন এখানে হাইড্রোজেন নিয়ে ডিল করা হয় না, এখানে ক্লোরিন নিয়ে কোনো ডিল নাই, বা এখানে ফ্লোরিন নিয়ে কোনো ডিল নাই, এরকম। জি ভাই। এক্সামে আসলে কি আমরা ওই আগের স্লাইড গুলোতে যেভাবে দেখেছিলাম ওইভাবে লিখবো? বইতে দেখলাম আগের স্লাইড গুলোতে যেরকম স্টেপ বাই স্টেপ ওভাবেই দেখবো। সাই সিম্বলটা ইউজ করতে হবে না? হ্যাঁ এই কোন বক্সে symbol? সাই বুঝিনি ভাই। হাইব্রিডাইজেশন একটা সিম্বল আছে না, বইয়ে দেখলাম সাই বলে ওটাকে। একটু আমাকে ছবি দিলে পাঠাতে পারবা? মানে ভাই এই সাইনটা আর কি এরকম করে এরকম একটা সাইন আছে না, এটা কথা বলছো? একটা কাজ করতে পারি, আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি এখানে, চেষ্টা করে দেখো তো। আমরা যে ফর্মুলা শিখছি H3O ফর্ম হয় সাধারণত। H3O প্লাস একটু খেয়াল করো, এটা বেসিক্যালি H প্লাস আর কি, H প্লাস এর সাথে H2 যোগ করলে H3O প্লাস হয়, মানে এটা বেসিক্যালি হাইড্রোজেন আয়নই ধরা হয়, একটা প্রোটন বলা হয় H3O প্লাস, মানে H প্লাস যেমন প্রোটন, H3O প্লাস এরকম প্রোটন, খুব একটা ডিফারেন্স নাই। পানির সাথে H প্লাস যোগ করলে H3O প্লাস হয়ে যায়, ফর্ম হয়, হ্যাঁ ফর্ম হয়। তো আমরা যদি এটার হাইব্রিডাইজেশন বের করার চেষ্টা করি, আমরা কনভেনশনাল মেথডও করতে পারি, পরীক্ষার জন্য কনভেনশনাল ইম্পর্টেন্ট না, আসলে এটা এমসিকিউ তেই আসবে, আমরা ফর্মুলা দিয়েও করতে পারি। সো ফর্মুলা দিয়ে করার চেষ্টা করি। আচ্ছা তোমরা লেখো আগে, তোমরা বলো তো কি কি হবে। হ্যাঁ এখানে তো হাইড্রোজেন একটা অ্যাটম দিয়ে দেয়, তাহলে এখানে আর কি থাকে? বুঝি নাই, হাইড্রোজেন একটা অ্যাটম দিয়ে দেয় না, যদি H প্লাস হয়, H প্লাস না তো এখানে তো হাইড্রোজেন অ্যাটম দিয়ে দিল, হাইড্রোজেনে তো কিছু থাকলো না। বেসিক্যালি ভাই জিনিসটা হচ্ছে এরকম, ফার্স্টে এটা হচ্ছে নরমাল কোভ্যালেন্ট বন্ড, হ্যাঁ এটা থাকে, কোনো সমস্যা নাই। এরপর দুইটা লোন পেয়ার থাকে, এই দুইটা লোন H প্লাস এর কি কোনো ইলেকট্রন আছে নিজে? না। এই লোন পেয়ারটা অক্সিজেন তার লোন পেয়ারটা H প্লাস কে দিয়ে দেয়, এটা একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম হয়। হাইড্রোজেনে এমনিও কিছু থাকে না, এই H প্লাস তো কিছু নাই, H এর একটা ইলেকট্রন শেষে দিয়ে দিচ্ছে, তারপর সে অক্সিজেনের এই লোন পেয়ারটা দিয়ে সে কোভ্যালেন্ট একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে। বুঝতে পারছো? জি ভাই। আমরা যদি এটা ফর্মুলা দিয়ে বের করার চেষ্টা করি তাহলে কি থাকে, এখানে কত বসবে ফার্স্টে? না 3 বসবে 6 না? বসবে। ফর্মুলাতে আবার টোটাল ইলেকট্রন সংখ্যা কত সেটা ছিল, ফর্মুলাটা দেখো। গেল CVE, সেন্ট্রাল ভ্যালেন্স ইলেকট্রনস, অক্সিজেনের 6টা না? জি ভাই। 6টা বসলো, ঠিক আছে। জি ভাই হ্যাঁ। প্লাস, আচ্ছা তোমরা করে দেখো তো কত আসে তোমাদের। 4 আসে, তার মানে 4 আসা মানে হাইব্রিডাইজেশন কত হওয়া? sp3 sp3 হওয়া, রাইট। সো এটাই হচ্ছে আমাদের আনসার, sp3 H3O প্লাস এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3।
এটা কি সবাই বুঝতে পারছো তাহলে? H3O প্লাস হ্যাঁ তাহলে এই বুঝছো? বক্সগুলো বুঝি না মানে জি ভাই এই বুঝছি। বক্সগুলো আর কি বুঝি নাই মানে এখানে কি আছে অলরাইট রাওয়াজ, ভাই এই বক্সটা বুঝি নাই মানে এগুলো কি দেওয়া ভাই এই 4 বক্সটা pp মানে বুঝি নাই যেখানে মানে চারটা 4B বন্ড পেয়ার, এগুলো কি জিনিস 3 pp মানে তিনটা বন্ড পেয়ার, 1 পেয়ার, এগুলো কোঅর্ডিনেট বন্ডে আসলে অলওয়েজ একজনের লোন পেয়ার আরেকজনের সাথে শেয়ার করে, তাই না? হ্যাঁ। মানে নরমাল দাগ দিয়ে দেখাবো না, যেহেতু এটা একটা মানে অ্যাকচুয়ালি দুইজন শেয়ার করতেছে না, সো আমরা দাগ দিয়ে দেখাবো না, আমরা বুঝাবো যে এখানে একজনই কন্ট্রিবিউট করতেছে। তো সেই কেসে আমরা দেখাই দিব নরমালি এরকম সাথে আরেকজন, এভাবে আর কি। অ্যারো দিয়ে না দেখাইতাম। হ্যাঁ অ্যারো দিয়েও দেখাতে পারো। এটা যদি এভাবে এটা এভাবে না লিখে চাইলে এভাবে লিখতে পারো। এইচ এইচ আই গেস জানি। ঠিক আছে, তোমরা কি সবগুলার শেপগুলো জানো কিনা আর একটু চেক করে দেখতে পারি আমরা। টেট্রাহেড্রাল, পিরামিডাল, হ্যাঁ সবই জানো। প্রতিটার নাম কি জানো কিনা একটু খেয়াল করে দেখো তো, মানে ইংলিশ ট্রান্সলেশনটা। হ্যাঁ হ্যাঁ ভাই মোর এখানে দেন যেগুলাই এর আছে বেশি এগুলো লাগবে। করলে কি না মানে যতগুলা 6 plus 4 minus 0 divided by 2, so ultimately 5, right? এবং 5 মানে আমরা জানি sp3d। SCl4 এর কথা বললাম। আচ্ছা ভাইয়া এই ফর্মুলা আচ্ছা ভাইয়া এই ফর্মুলাটা ইউজ করে আর কি আমার এভি AB কত হবে এটা বের AV করতে একটু প্রবলেম হচ্ছে এটা আবার দেখাবেন AB হচ্ছে ক্লোরিনের অ্যাটমিক ভ্যালেন্সি। জি তো অন্য ক্লোরিনের ভ্যালেন্সিতে আমরা এই কেসে জানি 1, সো এখানে 4 into 1 বসাইছি, বা 1 into 4 বেসিক্যালি, মানে এই যে আর চারটা ক্লোরিন, দ্যাটস ওয়াই 4 এবং ভ্যালেন্সি 1। SF6 পিস H3O প্লাস এর জন্য যখন তখন জানি হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তাই AB এর ভ্যালু ছিল 1। হ্যাঁ 2 থেকে 1 মাইনাস গেলে 1 থাকে, সেটাই আর কি, 2 minus 1। ভাই আমরা SCl4 এ কেন মাইনাস করলাম না? করছি তো ভাইয়া। আচ্ছা বুঝছি, এটা আরো দেখাচ্ছি হ্যাঁ আমি এখানে। ব্যাপারটা তো 2 minus 1 into 1 into 4, দেখো তো বোঝা যায় কিনা এখন। এটা হচ্ছে অ্যাটমিক, এটা হচ্ছে 2 minus 1 তো ফর্মুলা, এই 1টা হচ্ছে অ্যাটমিক ব্যালেন্সি আর এই 4টা হচ্ছে অ্যাটমিক অ্যাটম নাম্বার, বুঝছো? 2 minus 1 তো ফর্মুলা, 2 minus 1 into AV। অ্যাটমিক ব্যালেন্সি কত ফ্লোরিনের? 1, দ্যাটস ওয়াই এই জায়গায় 1 বসাইছি। আর অ্যাটম নাম্বার কত? 4, দ্যাটস ওয়াই এখানে অ্যাটমিক নাম্বারে 4 বসাইছি। আচ্ছা সিমিলারলি ভাই আমরা যখন SF6 এর জন্য 4 এর জায়গায় 6 হবে, আর কিছু না। 2 - 1 × 6 তখন 6 6 12/2, তখন 6 পাবো আমরা। এবং 6 এর জন্য তখন sp3d টা হয়ে যায় sp3d2। নিউক্লিয়ার যে ব্যালেন্সি এমনি ভাই এগুলা যে ব্যালেন্সি হ্যাঁ মোস্ট অফ দ্য কেস তুমি দেখেই বুঝবা, আর নাহলে মনে রাখতে হবে। যেমন এখানে H এর ভ্যালেন্সি তো 1 আমরা জানি, ক্লোরিনের ভ্যালেন্সি 1। সব কেসে দেখো নয় কোনো একটা হ্যালোজেন নয় হাইড্রোজেন, এর বাইরে আসলে আমরা কখনো দেখি না। দেখো কোনো কেসেই নাই, এখানে কোনো সিঙ্গেল কেসেই হ্যালোজেন বা ক্লোরিন, হ্যালোজেন বা হাইড্রোজেনের বাইরে কিছু নাই। অন্য অ্যাটমটা, সেন্ট্রাল অ্যাটম ছাড়া আরেকটা যেটা থাকে, প্রতিটা কেসে ক্লোরিন হাইড্রোজেন 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 ক্লোরিন 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 ক্লোরিন, এখানে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, সব কেসে। এগুলো একটু অন্যরকম, এই দুইটা একটু অন্যরকম, মানে যেখানে একাধিক মানে 2 এর অধিক এলিমেন্ট থাকে সেটা একটু অন্যরকম, তখন আমাদের স্ট্রাকচারটা দেখে নিতে হয়, আদারওয়াইজ খুব একটা প্রবলেম হয় না। এই যে H2SO4 একটু অন্যরকম।
এখন H2SO4 যদি আমাদের হিসাব করতে হয় তখন আমরা কিভাবে হিসাব করব আসলে? তখন কেউ কোনো আইডিয়া দিতে পারো? তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব এটা? ভাই এটার সেন্টার বুঝি নাই। সেন্টার আটম তো সালফার। কোশ্চেনটা কি করছো ভাই, একটু আরেকবার বলো তো। হ্যাঁ বলছিলাম যে সালফার। H2SO4 এর মধ্যে সেন্ট্রাল এলিমেন্টটা কোনটা? এটা আমাদের মলিকুলার স্ট্রাকচার দেখে বুঝে নিতে হবে যে সেন্ট্রাল অ্যাটম কোনটা। সালফারের আশেপাশে দুইটা বুঝছো? আচ্ছা, এখন আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এটার এই যে sp3 যে এটা আসলে আসে কিনা আমরা ফর্মুলা দিয়ে একটু চেক করার চেষ্টা করি। সেন্ট্রাল ভ্যালেন্স ইলেকট্রন কত বসাবো এখানে? সালফারের সেন্ট্রাল ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 6টা না? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে 6টা। বুঝি নাই। 6টা কিভাবে একটু বুঝাবেন? ওই যে সালফারের 6টা ইলেকট্রন কিভাবে বিন্যাস একটু যদি আমরা বলবেন? লিখি বুঝি নাই কি আসে 3s2 3p4 আসে না? লাস্ট চলে ইলেকট্রন যতগুলা সেটাই তো সেন্ট্রাল ভ্যালেন্স ইলেকট্রন। লিখলাম 6 প্লাস 2 মাইনাস ab। এখানে আদার অ্যাটম কোনটাকে ধরবো আমি? যেটা সালফারের আশেপাশে থাকবে আমি সেটাকেই ধরবো, সহজ হিসাব। সালফারের আশেপাশে কোন অ্যাটম? হাইড্রোজেন তো সালফারের পাশে নাই। ইয়া থেকে একটু বলে 2 মাইনাসের পরে পুরোটা আবার রিপিট সালফারের করি। আশেপাশে আচ্ছা, স্ট্রাকচারটা তো বুঝতে পারছো তাই না? জি ভাই, আমরা বুঝছি। একটা একটা করে যাব ফার্স্টে এখানে 6 লিখলাম। এরপর অক্সিজেনের জন্য AV এর ভ্যালু কত দিব? অক্সিজেনের জন্য AV এর ভ্যালুটা কত দিব? 2, রাইট? 2 না ভাই? সো এখানে দিলাম 2 ইনটু 4। হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের অ্যাটমিক ভ্যালেন্সি কত? +1। +1 সো আমরা এখানে 1 দিলাম। আর হাইড্রোজেনের সংখ্যা কত? 2। দুইটা সো আমরা একটু করলাম, এখন মাইনাস ON মানে -0 ডিভাইড বাই 2। এই লাইনটা বুঝতে কারো কোনো সমস্যা হয় কিনা লাস্টের একটু দেখো। পার্টটা বুঝলাম না ভাই। লাস্টের কোন পার্টটা ভাই? 2 - 1 × 2 কেন হলো? হাইড্রোজেনের জন্য ভাই, দুইটা হাইড্রোজেন ও দুইটা আচ্ছা। হাইড্রোজেনের অ্যাটমিক ব্যালেন্সই হচ্ছে 1 আর হাইড্রোজেন আছে প্রেজেন্ট হচ্ছে এখানে দুইটা। যে এখানে H2SO4 এর যে সালফারের পাশে হাইড্রোজেনও আছে অক্সিজেনও আছে। হ্যাঁ, এই দুইটার জন্য মানে এখানে দুইটাকে একাধিক আলাদা যেহেতু আলাদা অ্যাটম ইয়ে করতে হচ্ছে। তখন এই জন্য এই সিস্টেমটা একটু অন্যরকম হবে দেখতে। যদি ভাই H2S যদি হ্যাঁ, হতো যদি তখন আদার অ্যাটম হাইড্রোজেনটা একটা থাকে দিতে তখন তো হতো। একটাই কাউন্ট করবা। আচ্ছা, সো এখানে কয়টা আসে একটু কাউন্ট করে দেখো তো। 6 + 0 + 2/2 তার মানে 4। তার মানে আমাদের হাইব্রিডাইজেশন আসবে হচ্ছে sp3। এটা কি বুঝছো? জি ভাই। এটা তো আমরা ফর্মুলা জি দিয়ে ভাই, করলাম। আমরা এখন একটু কনভেনশনাল মেথডে করার চেষ্টা করি তো হয় কিনা আসলে। কনভেনশনাল মেথডে আমাদের ফার্স্ট কাজ ছিল আমরা লিখবো অ্যাটমিক স্ট্রাকচারটা। লিখি
এখন আমাকে বলো তো সালফারের আশেপাশে এখানে টোটাল কয়টা ইলেকট্রন? মানে প্রথম স্টেপে আমরা মলিকুলার স্ট্রাকচার লিখলাম, সেকেন্ড স্টেপে আইডেন্টিফাই করলাম সালফার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, থার্ড স্টেপে আমাদের কাজ হচ্ছে টোটাল ইলেকট্রন নাম্বারটা বের করা। সালফারের আশেপাশে এখন কয়টা ইলেকট্রন টোটাল? কয়টা? 6টা, রাইট। দুইটা, 6টা না তো ভাই, 8টা। দুইটা 4টা, আর এখানে একটা লোন পেয়ার 6টা, এখানে একটা লোন পেয়ার 8টা, টোটাল 8টা ইলেকট্রন। একটু কি বুঝে গেছে? কিভাবে করলেন বুঝিনি। কোনটা ভাই? 8টা কিভাবে বের করলেন? আচ্ছা, সালফারের লাস্ট এমনি থাকে কয়টা? 6টা থাকে না? কিভাবে? তো এটা দিয়ে সে লোন পেয়ার ফর্ম করলো, আমি এইভাবে দেখাইলাম। এখানে কয়টা তাহলে? সালফারের 2টা ইলেকট্রন খরচ হয়ে গেল না? 2টা। এখানে আরেকটা সে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো, তার মানে আরো 2টা। এখানে সে একটা দিল, অক্সিজেন একটা দিল, এখানে 2টা পাচ্ছে। এখানে সে একটা দিল, অক্সিজেন একটা দিল, এখানে সে 2টা পাচ্ছে। টোটাল 8টা ইলেকট্রন। বুঝছো? ভাই এই অক্সিজেন এটা বুঝলাম। হ্যাঁ, আমরা তো বললাম আমরা যখন কনভেনশনাল মেথডে করি তখন তো আমরা দেখি বন্ড ফর্ম করার পর সালফারের আশেপাশে টোটাল কয়টা ইলেকট্রন আছে। সালফারের যে নিজেরই হতে হবে নট নেসেসারি। আমরা যখন ফর্মুলা দিয়ে করি, ফর্মুলায় সিভিই লিখি, তখন আমরা এই সিভিটা হচ্ছে সালফারের এমনিতে নিজের কয়টা আছে বন্ড ফর্ম করার আগেই। কিন্তু এই কনভেনশনাল মেথডে আমরা যখন করি তখন কিন্তু আমরা দেখি সালফারের আশেপাশে টোটাল কয়টা ইলেকট্রন আছে। কোঅর্ডিনেট বন্ডটা কি সে অক্সিজেন তাকে সালফারকে দিচ্ছে না? না 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 না, সালফার দিচ্ছে অক্সিজেনকে। তাহলে ভাই 4টা থাকে নাকি? না না, মানে দিয়ে দিচ্ছে মানে কি, এটা তো সালফারের নিজের কাছেও থাকে ভাইয়া। মানে দিয়ে দেওয়া মানে হচ্ছে সালফার দিচ্ছে, এরপর অক্সিজেন আর সালফার দুজনেই শেয়ার করতেছে। কোঅর্ডিনেট মানেই তো এটা, তাই না? জি ভাই। দিয়ে দেওয়ার পর দুইজন শেয়ার করে, তার মানে এই জায়গা থেকে সালফারের আছে 2টা, এখানে 2টা, এখানে দিছে সে একটা, আর অক্সিজেন একটা দিছে। সো আলটিমেটলি সে এখানে পাচ্ছে 2টা। এখানেও সে নিজে একটা দিছে, অক্সিজেন একটা দিছে, এখানেও সে পাচ্ছে 2টা। বুঝছি ভাই। আচ্ছা, তার যে 8টা ইলেকট্রন আসছে এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তার মানে তার হাইব্রিড অরবিটাল। সো আমরা কনভেনশনাল মেথড দিয়ে বা ফর্মুলা মেথড দিয়ে দুইভাবেই দেখলাম তার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। এটা একটু অন্যরকম আর কিছু, তো একাধিক। আচ্ছা, আজারটা শেষ হলে আমরা কন্টিনিউ। স্টেপগুলা মুখস্থ করব না, আমরা মনে রাখবো যে sp3d3 এর শেপ হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল। তারপর আমরা sp3d3 দিয়ে যা যা পাই সেটা হতে পারে HCl, sp3 যে কি বলে সেটা হতে পারে 7, সেটা হতে পারে অন্য কোনো কিছু। আমরা জাস্ট ওই শেপে আসলেই বসাই দিই, বা লিনিয়ার যেটা অনুসারে যেটা আসে আর কি, এই আর কি। আচ্ছা, কিছু এক্সেপশন, যেমন এই কেসটা দেখো XCF2, এখানে হাইব্রিডাইজেশন কিন্তু sp3d, কিন্তু তার শেপ হচ্ছে আবার লিনিয়ার। কারণটা হচ্ছে ফ্লোরিন আছে মাত্র 2টা, সে 2টা ফ্লোরিন করবে কি, অবশ্যই নিজের দিক থেকে ম্যাক্সিমাম ডিসটেন্স মেইনটেইন করবে, তাই তার এভাবে থাকে। সো এখানে কিন্তু বন্ড পেয়ার কয়টা সেটা চিন্তা করে আমাদের শেপগুলোর কিছু এক্সেপশন হইতে পারে, যেমন এটা হবে বা অন্য কিছু হবে এমন কিন্তু না। তার এখানে আছে মাত্র 2টা বন্ড বেসিক্যালি, বাকিগুলো হচ্ছে লোন পেয়ার। তার মানে তার শেপটা অনুসারেই হইছে, 2টা বন্ড নিজেদের মধ্যে ম্যাক্সিমাম ডিসটেন্স মেইনটেইন করছে, এরকম। এই এখানে আমরা যেগুলো পড়ছি এটা মোর দেন ইনাফ এক্সামের জন্য। মানে এখানে যে এক্সাম্পল গুলো আছে আমরা এক্সাম্পল গুলো একটু মাথায় রাখার চেষ্টা করব। কিভাবে মাথায় রাখবো? অবশ্যই শেপগুলো এখান থেকে দেখবো না,
আমরা এটা ফার্স্টে লিখবো খাতায়, তারপর তার শেপ নিজে কি কি হইতে পারে নিজে চিন্তা করব, দেখবো যে এখানকার সাথে মিলতেছে কিনা। আশা করি যে সবগুলো মিলাইতে পারবা আর কি, খুব এক দুই একটা এক্সেপশন ছাড়া। আচ্ছা ঠিক আছে, আমরা এই নতুন টপিক কোঅর্ডিনেশন কোভালেন্ট আমরা আজকে যাব না, আমরা আজকে ম্যাথে কিছু CH4 109, এটাও 109 হওয়া উচিত, এটাও 109 হওয়া উচিত। মানে অ্যামোনিয়ার যে এরকম তিনটা হাইড্রোজেন, এখানে একটা লোন পেয়ার, লোন পেয়ারের কথা বাদ, কিন্তু তিনটা হাইড্রোজেন তো নিজেদের মধ্যে এই মিথেনের মতো অ্যাঙ্গেল ক্রিয়েট করা উচিত, কিন্তু তা হয় না, বিকজ এই লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা তুলনামূলকভাবে বেশি বন্ড পেয়ার রিপালশনের চেয়ে। দ্যাটস ওয়াই এই লোন পেয়ারটা করে কি, এই দুইটা হাইড্রোজেনকে একটু চাপায় দেয়, চাপায়া তারা এই জায়গাতে নিয়ে আসে। অ্যাজ এ রেজাল্ট তাদের বন্ড অ্যাঙ্গেলটা 109 থেকে কমে 107 হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, সিমিলার কেস হচ্ছে বুঝছি। পানির জন্য। পানিটা হচ্ছে বেসিক্যালি ভাবে থাকে, তো এরকম হওয়ার কথা যে দুইটা হাইড্রোজেন নিজেদের মধ্যে 109 ফর্ম করবে, এটা 109 হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয় না, বিকজ অ্যাগেইন এই লোন পেয়ারটাকে একে চাপায় দেয় এবং এই লোন পেয়ারটা একে চাপায় দেয়। অ্যাজ এ রেজাল্ট তাদের বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় চেপে এসে 109 থেকে কমে 104.5 ডিগ্রি হয়ে যায়। দ্যাটস ওয়াই তাদের শেপটা হচ্ছে ভি শেপ থাকে। দ্যাটস ওয়াই যেটা ছিল টেট্রাহেড্রাল অ্যাকচুয়ালি sp3 হওয়া সত্ত্বেও সে চেপে হয়ে যায় ট্রায়াঙ্গুলার পিরামিড, এবং আরো চেপে এটা হয়ে যায় ভি শেপ বা অ্যাঙ্গুলার শেপ। আচ্ছা ভাইয়া, এটা কিভাবে জানা গেল যে এটা আসলে আমাদের তো মানে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, মানে এটা ম্যাথমেটিক্যালি বের করার সুযোগ না, এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুফ করছে ওরা, মানে মেশিন দিয়ে ল্যাবরেটরিতে দেখছে যে এই তারা একজনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। তবে এটা ম্যাথমেটিক্যালি আমাদের বের করার কোনো সুযোগ না, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এক্সপেরিমেন্ট করে তারা দেখছে তারা এই অ্যাঙ্গেলে থাকে, এই আর কি। আচ্ছা, জি বুঝছি ভাইয়া।